এবার নজর রাখবো দিল্লিতে, যেখানে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 100 দিনের প্রাপ্য কাজের টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে নেবার জন্য পুরো তৃণমূল প্রতিনিধি দল এবং 100 দিনের কর্মী, তার সাথে সাথে জব কার্ড হোল্ডার সবাই পৌঁছে গিয়েছেন এবং যন্তর মন্তর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সেখানে কৃষি ভবন পৌঁছে গিয়েছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছে গিয়েছেন। আমরা সরাসরি সেখানে চিত্র দেখব, আমাদের প্রতিনিধি রয়েছেন দেবযানী, সরাসরি চলে যাব। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখেছি, কৃষি ভবন পর্যন্ত পায়ে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পায়ে হেঁটে সমস্ত কর্মীরা কিন্তু পৌঁছে গিয়েছেন কৃষি ভবনে, যেখানে একাধিক চিঠি কাঁধে করে নিয়ে অভিষেক ব্যানার্জি পৌঁছেছেন কৃষি ভবনে 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরত নেওয়ার জন্য। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু ঘোষণা করেছেন, তখনই আজকে ঘোষণা করেছেন, যদি কেন্দ্র সরকার টাকা না দেয় তাহলে যে কোনো ক্রমেই হোক সেই টাকা কিন্তু সাধারণ মানুষকে তিনি পাইয়ে দেবেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে দেবযানী, আমি জানতে চাইবো এই মুহূর্তে কৃষি ভবনের কি পরিস্থিতি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, এই মুহূর্তে তার সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং সাথে সাথে সেখানে সিকিউরিটি ব্যবস্থা কেমন রয়েছে আমি জানতে চাইবো। লদম, ঠিক কৃষি ভবনের সামনেই আমরা রয়েছি। ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ, বিধায়ক, মন্ত্রী মিলিয়ে 40 জনের একটি প্রতিনিধি দল গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাফদি নিরঞ্জন জ্যোতির সঙ্গে তারা কথা বলছেন। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভেতরে রয়েছেন এবং আমরা দেখলাম যন্তর মন্তর থেকে মিছিল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা কৃষি ভবনে আসেন এবং প্রত্যেকের হাতেই সই করা চিঠি ছিল, সাধারণ মানুষের চিঠি, যেটা 50 লক্ষ চিঠি, যে চিঠি সড়ক পথে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দিল্লিতে নিয়ে এসেছে, যে চিঠি নিয়ে আজকে তারা ধর্নায় বসেছিল যন্তর মন্তরে, সেই চিঠির প্রতিলিপি নিয়েই কৃষি ভবনে ঢুকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যেটা আগেই জানিয়ে দিয়েছিলেন যন্তর মন্তরের সভামঞ্চ থেকে, যে এই সমস্ত চিঠির প্রতিলিপি, চিঠিগুলো তিনি প্রতিমন্ত্রীর টেবিলে দিয়ে আসবেন এবং সেই মতো তিনি এসেছেন কৃষি ভবনে। এই মুহূর্তে এখনও তারা ভেতরেই রয়েছেন, তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর কি কথা হচ্ছে সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি। এবং দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরে এটাও বলে এসেছেন যে তারা যদি এই প্রতিমন্ত্রী সাফদি নিরঞ্জন জ্যোতির সঙ্গে, গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী, তার সঙ্গে কথা বলে যদি আজকে সন্তুষ্ট না হন, তাহলে তিনি এখান থেকে সোজা চলে যাবেন আম্বেদকর ভবনে। সেখানে গিয়ে তিনি তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। অর্থাৎ তার কথা থেকেই স্পষ্ট যে এই 100 দিনের বকেয়া টাকা বা আবাস যোজনার আটকে থাকার টাকা যদি কেন্দ্রীয় সরকার দ্রুত না মিটিয়ে দেয়, তাহলে এই আন্দোলন আরও বড়, আরও বৃহত্তর পরিসরে ছড়াতে চলেছে। তার স্পষ্ট ইঙ্গিত কোনো রাগঢাক না রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আজকে জানিয়ে দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 লক্ষ মানুষকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এখানে আবার আন্দোলন করবে, যদি না কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য টাকা, সাধারণ মানুষের বকেয়া টাকা মিটিয়ে দেয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেটা মাস্টার স্ট্রোক দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে, সেটা হচ্ছে এতদিন তারা কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছিল, এখনও তারা কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছে, তারা বলছে কেন্দ্রকে অবিলম্বে টাকা মিটিয়ে দিতে হবে। অন্যদিকে বিজেপি বলছে যে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্ত করা হবে এবং যতক্ষণ না তদন্তে সব কিছু প্রমাণ হচ্ছে ততদিন কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রাখবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা বলেছেন, এমনকি তারা সেটা কেন্দ্রের কাছে আবেদনও জানাবেন। এবং আজকে তুমি জানো যে এই কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রতিমন্ত্রী বৈঠক করেছেন। এবং বিজেপির এই হুঁশিয়ারির পরে এবং কেন্দ্রীয় সরকারের টাকা আটকে রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যন্তর মন্তর থেকে যেটা ঘোষণা করেছেন যে 2500 জব কার্ড হোল্ডারের টাকা তারা তাদের নিজেদের পকেট থেকে মেটাবেন। তাদের যে জনপ্রতিনিধি রয়েছে, বিধায়ক, সাংসদ এবং ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় যে জনপ্রতিনিধিরা রয়েছে, সবাই, প্রত্যেকটা জনপ্রতিনিধি তারা তাদের পকেট থেকে টাকা দিয়ে এই 2500 মানুষের টাকা
তারা মিটিয়ে দেবেন, সরাসরি সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন। বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন যে দিল্লি থেকে সোজা বাংলায় ফিরে সেই তালিকা তৈরি করতে হবে। প্রত্যেকটা বিধায়ক তার বিধানসভা কেন্দ্র ধরে সেই তালিকা তৈরি করবেন, কারা কারা জব কার্ড হোল্ডার টাকা পাননি তাদের নামের তালিকা তৈরি করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই তালিকা ধরে ধরে প্রত্যেকের সঙ্গে তারা ইন্ডিভিজুয়ালি কথা বলবেন এবং 2 মাসের মধ্যেই তিনি ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত বঞ্চিত মানুষেরকে টাকা পৌঁছে দেবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক, যেটা তিনি রাজধানীর বুকে দাঁড়িয়ে দিলেন এবং বিজেপির ওপর, কেন্দ্রীয় সরকারের ওপর এটা যথেষ্ট চাপ বাড়াবে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। লদম, অবশ্যই। এবং দেবযানী, এই মুহূর্তে যেভাবে তুমি বললে যে কৃষি ভবনে পৌঁছে গিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন, তাহলে এখান থেকে কি বলা যায় যদি সেখানে সন্তুষ্ট না হয়, যে 2 দিনের কর্মসূচি নেওয়া হয়েছিল তা কি আবার বাড়বে? সেই কর্মসূচি কি বাড়বে, কি দীর্ঘমেয়াদী হবে? দেখো, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে দিয়েছেন। সেটা আমি একটু আগেই বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে এতদিন ধরে তাদের টাকা আটকে রাখা হয়েছে, বাংলার মানুষের টাকা। তারা অনেকবার আবেদন করেছেন, এর আগেও তারা জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে তিনি ধর্নায় বসেছেন টাকা ফেরানোর দাবিতে, টাকা মেটানোর দাবিতে, কিন্তু তারপরেও টাকা দেওয়া হয়নি। কেন টাকা দেওয়া হয়নি সেটার কোনো স্পষ্ট করে তার কারণও জানানো হয়নি। গতকাল গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তিনি আবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে একটাও এফআইআর হলো না কেন? পঞ্চায়েত এলাকাগুলোতেও একটা কেন এফআইআর হলো না? তাই এই সমস্ত প্রশ্ন তুলে তিনি বলেছেন যে আজকে কথা বলবেন তারা প্রতিমন্ত্রীর সঙ্গে। তাদের যদি দাবি মেনে নেওয়া না হয় বা যারা বঞ্চিত মানুষ আছে তাদের টাকা যদি দ্রুত মিটিয়ে দেওয়া না হয় তাহলে আবার তারা আন্দোলন করবেন। সেই আন্দোলনের রূপরেখা কেমন হবেন সেটা তিনি যদিও জানাননি, সেটা তিনি বলেছেন আন্দোলন আমাদের পরবর্তী পদক্ষেপ আমি জানাবো আম্বেদকর ভবনে গিয়ে। তবে শুধু একটা কথা বলেছেন তিনি, যদি তাদের দাবি না মানা হয় তাহলে 2 মাসের মধ্যে আবার দিল্লিতে এই রাজধানীর বুকে তৃণমূলের আন্দোলন দেখতে পাবে গোটা দেশ এবং সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 লক্ষ মানুষকে নিয়ে এসে আবার তারা এই রাজধানীর পথে বসে আন্দোলন করবে। লদম, ধন্যবাদ দেবযানী। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি দিল্লিতে কিন্তু দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল কিন্তু পৌঁছে গিয়েছেন এবং যে সমস্ত সই করা চিঠি তিনি কাঁধে নিয়ে পৌঁছেছেন, যদি সেখানে কথা বলেও সন্তুষ্টি না পান কিংবা সন্তুষ্ট না হন তার ক্ষেত্রেও কিন্তু তিনি বলেওছেন যে পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন। অর্থাৎ 100 দিনের বকেয়া কাজের টাকা আদায় করেই যে আনবেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞাবদ্ধ।